হাজবেন্ড কি একেই বলে দিন শেষে বউয়ের দুষ ধরার জন্য, বউকে প্রশংসা না করে বউয়ের দুষ ধরে লোককে জানানোর জন্য? হাজবেন্ড কি একেই বলে একটা মেয়েকে আনার পরে নিজে বাইরে ফুর্তি করে আনন্দ করে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাবে, নিজের বউকে সময় দেওয়ার মতন সময় নেই? হাজবেন্ড কি একেই বলে যে রাতের বিছানাও পর্যন্ত আলাদা করে নেয়? হাজবেন্ড কি একেই বলে যে নিজের বউয়ের একটা শাড়ি কিনতে পারে না কিন্তু অন্য মেয়ের জন্য শাড়ি কেনার জন্য ছটফট করে? হাজবেন্ড কি একেই বলে যে নিজের বউকে খাওয়ানোর জন্য পয়সা থাকে না কিন্তু অন্যের সংসার চালানোর জন্য পয়সা দিব্যি থাকে? হাজবেন্ড কি একেই বলে যে নিজের বাড়িঘর করার ক্ষমতা নেই কিন্তু অন্যকে পয়সা দেওয়ার বেলা ক্ষমতা আছে? এটাকে কি হাজবেন্ড বলে? হাজবেন্ড কি একেই বলে যে নিজের কি বলবো, বাড়িতে থাকা তো দূরের কথা, ফোন করে ডেকেও আনা যায় না, আর অন্য কেউ ফোন করলে দৌড়ে চলে যাবে? এটাকে হাজবেন্ড বলে? এরকম কিছু হাজবেন্ড আছে যেটা দেখছি নিজের চোখে। হাই গীতাদি, তোমার হাজব্যান্ড তাহলে তোমার সাথে থাকে না? তোমার সাথে বেড শেয়ার করে না? তোমার হাজব্যান্ড তাহলে অন্য নারী আসক্ত? তুমি এটাই বলতে আছো, তাই তো গীতাদি? কেন আগে যখন ভিগো করতে তখন তো দেখতাম তোমার হাজবেন্ড তোমাকে কত খাবার দাবার এনে দিত। তুমি বলতে না যে দেখো আমার হাজবেন্ড, আমি খাই খাই করি, আমার হাজবেন্ড আমার জন্য কত খাবার নিয়ে এসেছে। তো এখন তোমার হাজবেন্ড তোমাকে খাবার দেয় না, খাবার জোগায় না, শাড়িও দেয় না, তাই গীতাদি? তুমি কি এটা সত্যি কথা বলছো?